দর্শক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের খবর আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সম্রাট, ঈদের পরদিন বর্জ্য অপসারণের কাজ নিশ্চয়ই ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কি অবস্থা দেখছেন? দৃষ্টি মূলত এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেসব পশু কুরবানি হয়েছে সেগুলোর যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণের কাজ কিন্তু গতকালই অর্থাৎ ঈদের দিন বেলা ২টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি। সেই বর্জ্য অপসারণের দৃশ্যমান কাজ কিন্তু ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণ দুই সিটিতেই কিন্তু চলছিল। সেটি আসলে রাত বা বেলা বাড়ার সাথে সাথে রাত পর্যন্ত কিন্তু সেই বর্জ্য অপসারণের কাজ চলে। তবে রাতের দিকে এই বর্জ্যের কিছু কিছু এলাকায় কিংবা কিছু কিছু জায়গায় ছড়াছড়ি থাকলেও রাতের দিকে, গভীর রাতের দিকে কিন্তু সেই বর্জ্য অপসারণ অনেকটাই কাজ সম্পন্ন হয়ে যায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বর্জ্য দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে বলে বা পরিপূর্ণভাবে তারা অপসারণ করেছে বলে কিন্তু তারা দাবি করেছে। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ করে তেজগাঁ থেকে শুরু করে গুলশান কিংবা আমরা এই মুহূর্তে রয়েছি বাড্ডায়, সেখানটাতে আমরা দেখছিলাম আসলেই যে বর্জ্যের যে অন্যান্য বছর কিছু হলেও দেখা যায় যে বর্জ্যের ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটিও কিন্তু দেখা যাচ্ছে না। বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু বর্জ্য অপসারণের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেক্ষেত্রে অনেকেই আসলে আজকেও পশু কুরবানি করছেন কিংবা যে বর্জ্য হচ্ছে সেগুলোও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে সাথে সাথেই সেগুলো অপসারণ করা হচ্ছে। তো এই ছিল দৃষ্টি রাজধানী সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবরাখবর। জি, সম্রাট হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সম্রাট হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের খবর জানবো। শাহজাহানপুর থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের খবরের বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দৃষ্টি মূলত আজকে ঈদের দ্বিতীয় দিন এবং ঢাকা দুই সিটি কর্পোরেশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো হয়ে দাঁড়ায় প্রতি বছর, সেটি হচ্ছে ঢাকায় যে গরুর হাটগুলো, আসলে পশুর হাটগুলো দেওয়া হয় কোরবানি উপলক্ষে, বিশেষ করে অস্থায়ী যে হাটগুলো, সেগুলোকে পরিচ্ছন্ন করা। এবারও কিন্তু ঢাকা দুই সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে ৭২ ঘন্টার মধ্যে, মানে ৩ দিনের মধ্যে হাটগুলোকে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশনের প্রায় ২৯,০০০-এর বেশি কর্মী তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে আছি, এটি শাহজাহানপুরের হাট। এটি শুধু একটি মাঠে না, মাঠ ছাড়িয়ে কিন্তু আশপাশের যে বিস্তৃত এলাকা সেখানেও কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে মূল যে জায়গাটি সেটি ইতিমধ্যে কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছে। আর কিছুক্ষণ পরই এখানে আসলে পরিদর্শনের জন্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের আসার কথা রয়েছে। সেই হিসাবে কাজের তোড়জোড় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আরও কয়েক গুণ কিন্তু বেড়েছে। তবে এখনো অন্যান্য কয়েকটি হাট দেখে এসেছি আমরা দক্ষিণের, যেখানে এখনো যে বাঁশগুলো, খুঁটিগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু এখনো তোলা হয়নি। আর কিছুক্ষণ পর যখন আসলে প্রশাসক আসবে, এই বিষয়গুলোকে কতটুকু জোর দিবেন তিনি দ্রুত সময়ের মধ্যে এই কর্মকাণ্ডগুলো করার জন্য। কারণ এখানে প্রত্যেকটা হাটে কিন্তু হাজার হাজার বাঁশখুঁটি কিন্তু এখানে গাড়া হয়েছে। এছাড়া গরুর যে বর্জ্য, যে পশুগুলো এখানে রাখা হয়েছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা, সেই পশুগুলোকে আসলে যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো সম্পূর্ণ পরিষ্কার করতেও একটু সময় লাগে। তবে ঢাকা দুই সিটি কর্পোরেশন দাবি করেছিল যে গতকাল ঈদের যে প্রথম দিনের বর্জ্য, সেগুলো প্রায় ৬০ থেকে ৭০% মতো তারা পরিষ্কার করেছে। এখন আসলে আরও একটি দিন বাকি আছে হাতে। সেই দিন শেষ করার পরেই মূলত বোঝা যাবে যে এখন পর্যন্ত যে দুই সিটি কর্পোরেশন চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করার জন্য, সেটি কতটুকু পারছে। দৃষ্টি। জি, আশরাফুল আলম আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ।